আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে টমেটোর সস বানাবো কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তো সেটাই চলুন দেখবেন। এখানে 1.5 কেজির মতো লাল টমেটো, একদম লাল টমেটো, এর সাথে শুকনা মরিচ, রসুন খুব ভালো মতো ধুয়ে আমি হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো এটা প্রথমে আমি একদম ভালো মতো সেদ্ধ করব। আর অবশ্যই ঢাকনাটা দিয়ে দিলে খুব দ্রুত হচ্ছে এটা সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি অল্প একটু পানি হচ্ছে দিয়েছিলাম প্রথমে, যাতে টমেটোটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়, নিচে যাতে না লেগে যায়। তো এই দেখেন এখানে হচ্ছে আমার টমেটোটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, রসুন, আ শুকনো মরিচ সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এর পরবর্তীতে হচ্ছে আমি এখানে ব্লেন্ডারে সবকিছু দিয়ে দিলাম। দিয়ে এটা এখন হচ্ছে ভালো মতো ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার পরে আমি এটা হচ্ছে একদম ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে একদম হচ্ছে উপরের যে দানাগুলো ছিল সবকিছু আলাদা করে ফেলেছি। তো দেখেন এই যে আমার টমেটোর হচ্ছে কেচাপটা কত সুন্দর একদম মিহি হয়েছে। একদম হচ্ছে পারফেক্ট একটা সস তৈরির জন্য। তো আমি এটা হচ্ছে একটু বাগার দিয়ে নেব। এখন হচ্ছে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। পরবর্তীতে এখানে আমি দিব কিছু আম গরম মসলা। এখানে আমি ২ টা তেজপাতা আর হচ্ছে আ ২-৩ টা হচ্ছে এলাচ, আর হচ্ছে এখানে দিয়ে দেব দারুচিনি। তো এটা দিয়ে একটু ভালো মতো হচ্ছে নেড়ে-চেড়ে একটু ভাজা হলে এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। তো আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা একটুখানি ভেজে পরবর্তীতে এখন আমি টমেটোর আ যে হচ্ছে পেস্টটা আছে ওটা আমি দিয়ে দিব। তবে এখানে আমার একটুখানি ভুল হয়েছে। এখানে আমার শুকনা মরিচের যে গুঁড়াটা দিয়েছি এটা হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেছে। তবে এদিকে খেয়াল রাখবেন এটা যাতে পুড়ে না যায়। তো পুড়ে গেলে কালারটা দেখা গেল অনেকটা নষ্ট হয়ে যায়। তো এখানে এই পর্যায়ে হচ্ছে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আমি ভালো মতো নেড়েচেড়ে এখন আমি বাকি যে ingredients গুলা লাগবে সসের মধ্যে একদম ঘরে যেগুলা পাওয়া যায় সেগুলা দিয়ে আমি বানাবো। পরবর্তীতে এখানে আমি একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি আরো এড করব হচ্ছে চিনি পরিমাণ মতো, লবণ, আর হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস এড করব সেটা হচ্ছে ভিনেগার। তো এই কয়েকটা জিনিসই লাগবে। তো একে, একে হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্ট গুলো আমি দিয়ে দিব। প্রথমে হচ্ছে আমি লবণটা দিয়ে দিব। লবণটা স্বাদ অনুযায়ী যার যেরকম লাগে তো সেই অনুযায়ী হচ্ছে লবণটা দিলেই হবে। আর অবশ্যই হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যাতে হচ্ছে পানিটা ভালোমতো শুকায় যায়। ঠিক আছে? তো এখানে তো আমি ভিডিও তৈরির জন্য হচ্ছে অনেক কম সময়ে হচ্ছে আমি ভিডিওটা এডিট করে ফেলেছি। তবে এখানে হচ্ছে আমি অনেকক্ষণ জাল করেছি যাতে এই টমেটো পেস্টের মধ্যে পানি না থাকে। পরবর্তীতে এখানে আমি হচ্ছে লবণ দিয়েছি, চিনি দিয়ে দিলাম। আর চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী। যদি হচ্ছে টমেটোটা টক বেশি থাকে বা ঝালের পরিমাণটা বেশি থাকে তো সেক্ষেত্রে আপনি একটু আম চিনিটা একটু বেশি দিবেন। যাতে হচ্ছে একটু মিষ্টি, মিষ্টি লাগে। আর মিষ্টি সসটাই হচ্ছে অনেকে পছন্দ করে। তো যার যেরকম পছন্দ সে অনুযায়ী দিলেই হবে। তারপরে এখানে আমি কিছু মরিচের গুঁড়া নিলাম আর এটা একটু আমি পানি দিয়ে ভালোমতো গুলিয়ে নিব। আর এখানে সবথেকে ভালো হয় যদি আপনি কাশ্মীরি যে মরিচের যে গুঁড়াটা আছে ওইটা যদি দেন, অনেক সুন্দর একটা কালার আসে। আর ওইটাতে হচ্ছে ঝালও কম থাকে। তবে আমার হাতের কাছে ছিল না। আর সবথেকে ভালো হয় এখানে যদি আপনি ফুড কালার দেন তাহলে আপনার সসের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। নরমালি হচ্ছে আমরা বাসায় যে টমেটোটা আমি যেটা পেস্ট বানাইছি এটার কিন্তু কালারটা হচ্ছে তেমন একটা সুন্দর আসে নাই। তবে এটা হচ্ছে অনেক একদম পিওর একটা সস হবে। এটার ভিতরে কোনো ভেজাল থাকবে না। তো আমি হচ্ছে মরিচের ফাঁকি যেটা আছে ওটা আমি একটু পানিতে মিক্সড করে এটা দিয়ে দিলাম। তো এখন আমার সসের কালারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসছে। তো এখানে যদি আমি ফুড কালার বা হচ্ছে যেটা হচ্ছে আমি বললাম কাশ্মীরি মরিচের গুঁড়া ওটা দিলে আরো বেশি ভালো হতো। আর এই সসটা যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে তো এর জন্য হচ্ছে আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম। আর ভিনেগারটা অবশ্যই দিবেন। আরেকটা বিষয় এখানে আপনি আরেকটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে আপনি কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর হচ্ছে এখানে তেঁতুলের টক দিতে পারেন যদি একটু টক ঝাল মিষ্টি খেতে চান। তবে আমি এই ২ টার একটাও দেই নাই। একদমই হচ্ছে সিম্পল ভাবে এটা হচ্ছে বানিয়েছি। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কেমন আসে। তো এই তো আমার হচ্ছে তৈরি হয়ে গেছে। তো ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। একদম লাল কালার আসছে। একদম পুরাপুরি হচ্ছে কেনা সসের মতো না হলেও অনেকটা হয়েছে। আর এটার স্বাদটা অনেক বেশি মজা হয়েছে। যাদের রেসিপিটা ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।